গাইস এখন হচ্ছে দেখছেন জমে গেছে। এখন হচ্ছে আমি দুধ দেওয়ার পালা। আর এখন হচ্ছে আমি দুধকে তো জাল দিয়ে ধুয়েছি আগে থেকে। এখন হচ্ছে আমি দুধটা দিয়ে দিব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। তো আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে কি হচ্ছে এই ব্লগে সব থাকছে। ব্লগে অবশ্যই কিন্তু দেখতে হবে সবাইকে। তো চলেন আজকের ব্লগটা শুরু করা যাক। তো গাইস ফার্স্টে হচ্ছে আমি দুধটাকে জাল দিয়েছি সুন্দর করে, কারণ চুই পিঠাতে হচ্ছে দুধটা লাগে, এজন্য হচ্ছে ফার্স্টে হচ্ছে আমি দুধটাকে জাল দিয়ে দিলাম সুন্দর করে। এখন দুধটা ধুয়ে দিব ঠান্ডা করতে, এরপরে হচ্ছে চুই পিঠা করা শুরু করব। আপনারা কি বলেন? আমি তো চুই পিঠা বলি, আজকে আমি আখা পিঠা, অনেকে আখা পিঠা বলে আবার চুই পিঠা বলে। তো করছি, তখন দেখতে পাবেন ওটা কি পিঠা বলে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে। আমি তো আখা পিঠা বলি, আবার চুই পিঠা বলি, দুইটাই বলি। তো যাই হোক, এরপরে কি হচ্ছে চলুন। তো গাইস এখন হচ্ছে আটাটাকে সিদ্ধ করে নিব, কারণ চুই পিঠা বানানোর জন্য আটাটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হয়। সিদ্ধ করার জন্য আমি পানিতে হচ্ছে 1 চামচ লবণ দিয়েছি আর 1 চামচ হচ্ছে তেল দিয়েছি যেন না লাগে। আর এখানে আধা কেজি হচ্ছে চালের আটা এখন আমি দিয়ে দিব। আমি সবগুলো দিয়ে দিব। আর এখানে হচ্ছে একটু ধুয়েছি, কারণ এগুলো হচ্ছে দরকার হয় এজন্য। চামচের পিস ঘুরে কেন দিচ্ছ? ও চামচের পিস দিয়ে না ভালো হয়, বুঝছো, কুমির করা হচ্ছে। আমার এখন আটাটা হচ্ছে সিদ্ধ করা হয়ে গেছে। এখন আমি গরম গরম থাকতে থাকতে একটু সেনে নিব। গরম আছে ভাই, আমার হাত পুড়ে যাচ্ছে। সিদ্ধ করা হয়ে গেছে আর এটাকে আমি সুন্দর করে সেনে নিয়েছি। এখন হচ্ছে আমি পিঠা করা শুরু করব। অলরেডি মো শুরু করে দিয়েছে পিঠা করার। মো দেখাও। মো কই বানালো? আমি হচ্ছে এরকম করে বানাবো। এই তো এই পিঠাটা হবে এরকম, এরকম হবে। ইয়াহু। তুমি এটা কি বানাইছো? তো ফার্স্টে একটু করে আটা নিব আর হচ্ছে বানাবো। একটু একটু করে নিতে হবে। এই তো এই পিঠাটা হবে এরকম, দেখেছেন? এই পড়েছিস কেন? আমি একটাই পারছি রে। এই তো এটা আমার কেটে গেছে। ও কত বড়। মো আগে আটা দাও, বুঝছো, না হলে লেগে যাবে তলে, কারণ এই চালের আটা না লেগে যায়, বুঝছো। তো গাইস এখন হচ্ছে আমি পিঠাতে করবো। মইটা এখানে দাও, কারণ আমার ইয়াতে দ্বারা হচ্ছে না। এটা আগে গোল করলাম। আমি না অনেক রকমের মিম থাকলে চকলেট বানাতো, তাই না? জানি কেমন। এদিকে হচ্ছে আমাদের করতে করতে 1 প্লেট হয়ে গেছে, আর মাত্র এইটুকু বাকি আছে। তো এইটুকু এখন করছি তাড়াতাড়ি। আর এই তো দেখতে দেখতে অনেক কষ্ট করে 1 প্লেট বানিয়েছি, আর বানাতে পারছি না যেহেতু আর নাই, এজন্য কি বানাবো বলেন। তো আমার বানানো হয়ে গেছে। এই তুই কত আটা দিচ্ছ? ও আটা দিতেই আছে বল। আমি বলছি তুমি এত আটা দিচ্ছ কেন? আচ্ছা কোনো সমস্যা নেই, কারণ আটা তো লাগে একটু পরে। আর আটা বেঁচে গেছে আমার। ফাইনালি সব হয়ে গেছে। এখন হচ্ছে চলুন সেরা রেডি করি, তারপর সেরা পিঠাটা ডুবে দিব, তারপরে হয়ে যাবে আমার পিঠা। তো গাইস এদিকে হচ্ছে আমি গুড়কে হচ্ছে সুন্দর করে কেটে ধুয়েছি। এখন হচ্ছে এই গরম পানির ভিতর দিয়ে দিব। আর এতগুলো গুড়? হ্যাঁ এতগুলো গুড় লাগবে, কারণ মিষ্টিটা একটু আমরা বেশি খাই না, এর জন্য লাগে। আর এটা এখন গলে যাবে, তারপর গলে যাওয়ার পরে ফুটে যাবে, তখন তো আমি চুই পিঠাগুলো দিয়ে দিব এর ভিতরে। গাইস এখন হচ্ছে আমি এটা সেরার ভিতর দিয়ে দিব, কারণ সেরাটা আমার রেডি হয়ে গেছে। এখন অনেকেই বলবেন যে দুধের ভিতরে কেন দুধ দিল না? দুধটা দিলে হচ্ছে ফেটে যায়, এজন্য হচ্ছে আমি দিই নাই। পরে এটা দিব, যখন দিব তখন আপনাদেরকে দেখাবো। দেখছো মো এত দোষ দিও না, আমার গায়ে ছিটা পড়বে। আর এখন আমি সুন্দর করে দিয়ে দিচ্ছি। আর এখন হচ্ছে জালটা আস্তে করে দিব, না হলে হচ্ছে গাঢ় গাঢ় হয়ে যাবে, এজন্য। দেখছো মো দিচ্ছে। তো গাইস দেখতে দেখতে হচ্ছে আমাদের পিঠার সেরাটা ফুটে এসেছে। এখন হচ্ছে আমি বেশিক্ষণ এটা ফুটাবো না, কারণ সিদ্ধ করা যেহেতু আগে থেকে তো সিদ্ধ করেছিলাম এই চুই পিঠাগুলো, এই জন্য বেশিক্ষণ ফুটাবো না, খুবই কম ফুটাবো। আর ফুটতে ফুটতে একটু গাঢ় হয়ে যাবে, তারপরে হচ্ছে অফ করে দিব। ঠান্ডার পরে গেলে আমি দুধটা দিয়ে দিব। এখান থেকে তোল, তারপর তো আমার দিকে। গাইস এখন হচ্ছে দেখছেন জমে গেছে। এখন হচ্ছে আমি দুধ দেওয়ার পালা।
আর এখন হচ্ছে আমি দুধকে তো জাল দিয়ে ধুয়েছি আগে থেকে, এখন হচ্ছে আমি দুধটা দিয়ে দিব। এখন দুধটা দিলে কি হয়, এখন হচ্ছে ফাটা না, একটু ঠান্ডা করে দিতে হয়। আর দুধটা আমার আজকে ছানা হয়ে গেছিল, কি সুন্দর কালার সাথে দেখেছো সাম। আর এটাকে এখন আমি আস্তে আস্তে এরকম এরকম করবো, তাহলে হচ্ছে দুধটা মিশে যাবে। স্যাটিসফাইং পুরোটা। কি এখন আমি আস্তে আস্তে দুধটা এরকম করবো, তাহলে চকলেটি ভাব চলে আসবে, মানে গুড়টা হচ্ছে দুধের সাথে মিশে যাবে, তারপরে সুন্দর হবে। এখন আমি এটা আস্তে আস্তে করব, তারপরে দেখেন গাইস কি সুন্দর হয়। আর এখন হচ্ছে আমি দেখি খাওয়ার লেগে তুলে নিই গাইস, তারপরে এখন দেখি রিভিউ দিই যে কেমন হয়েছে। ওয়াও, দেখেছো কি সুন্দর হয়েছে, আমাদের দেখে এখন খাওয়ার ইচ্ছে হচ্ছে। তো এখন আমি তুলে দিচ্ছি, থাক যাই হোক, বড় চামচ দিয়ে টেস্ট করি, দেখে কেমন যে অনেক সুন্দর হয়েছে না গাইস। তো কেমন হলো আজকে আমাদের পিঠের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এ হলো কি আমাদের পরিবেশন, আমি এখন একটু তুলে নিয়েছি কারণ একটু পরে তো খাবো, তাহলে হচ্ছে আরো সুন্দর হবে পিঠাটা, তাহলে তখন খেতেও ভালো লাগবে। তো কেমন হলো আজকে আমাদের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমি টেস্ট করে দেখেছি আগে যে কেমন হয়েছে, অনেক মজা হয়েছে। তারপর একটু টেস্ট করে দেখি আপনাদের সামনে। এটা শুধু রস খাওয়া হয়েছে, অনেক মজা হয়েছে, পিঠাই খাওয়া হয়নি। আচ্ছা তোমার সামনে দিচ্ছি, ঠিক আছে, কোনো ব্যাপার না। তো গাইস ওকে দিচ্ছি তুলে, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। গাইস এখন হচ্ছে ওকে খেতে দিলাম, তুমি আমাকে এখন বলো কেমন হয়েছে, তুমি এখন রিভিউ দাও, কারণ আমি তো দিয়েছি। কেমন হয়েছে বলো? সেই মজা। সেই মজা না? আসো তো গাইস, এখন হচ্ছে আমি ভিডিওটা শেষ করব, কারণ শেষের অবধি চলে এসেছে। তো ভালো থাকেন, আর এমন ভিডিও যদি আবার পেতে চান, মানে আরও পিঠে, আমি তো অনেক পিঠা বানাতে পারি, তো আরও যদি পিঠার ভিডিও মানে আপনারা চান অবশ্যই আমি বানাবো। কি কি পিঠা বানাবো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, আল্লাহ হাফেজ সবাইকে।